সাব্বির, হ্যাঁ আব্বা বলেন। আমি তোর কাছে একটা প্রশ্ন করব। আচ্ছা করেন। 10,000 বনি ইসরাইলকে আল্লাহ একদিনই মারি দিলেন, আচ্ছা আচ্ছা। কোন নবী আসি দেখি দোয়া করলেন? কোন নবী? হ্যাঁ, তা বাঁচাই দিলেন আল্লাহ, বলতে পারিস? আমি তো সঠিক বলতে পারছি না, আপনি বলেন। হযরত হিজকিল আলাতু আসসালাম। আচ্ছা আচ্ছা। উনি আসে দেখলেন 10,000 বনি বহু লাশ হাড়গোড় পুড়ি রয়েছে। উনি সামনে দেখে উনি সাইটির লোকেদের কাছে জিজ্ঞেস করলেন যে এ কি অবস্থা, এত লোকের হাড্ডি গুটি ফেলেনি কেন? যারা বয়স্ক লোক ছিল তারা বলল যে এরা হলো বনি ইসরায়েল ছিল জাতি। 10,000 বনি ইসরায়েলকে আল্লাহ একদিন মারি দিলেন। আচ্ছা। তা আমরা এই এলাকার মানুষ চিন্তা করলাম এ তো কবর দেওয়া সম্ভব না। তাই এই যে দুটো পাহাড় দেখতেছেন, দুই পাহাড়ের দুই সুড়ঙ্গ ছিল, ওই সুড়ঙ্গ আমরা প্রাচীর করে দিলাম যাতে ওর ভিতরে থাক, তাই সেই অবস্থা আছে। উনি বললেন কারণটা কি? বললেন যে মহামারী দিলেন আল্লাহ, সাইটি যে কম ছিল তাই কি জন্য বনি ইসরায়েলকে আল্লাহ এত ভালোবাসতেন যে বেহেশতের খাবার দিলেন দুনিয়ায় পারে যে তোমরা খাও, কিন্তু তারা খাইল না, তারা আল্লাহর হুকুম অমান্য করতে লাগলো। আচ্ছা। তাই খাবার আল্লাহ উঠিয়ে নিলেন, সেই বেহেশতের খাবার। তারপরে ওদেরকে বললেন যে আমি এই সাইডিস যে কম আছে এদেরকে সাহায্য করবো মহামারী দিয়ে। তা ওরা বলে ওরে সর্বনাশ, আল্লাহর বিবাদ আসতেছে, চল আমরা চলে যাই, যাইয়ে ওই দুই পাহাড়ের খোলের মধ্যে আমরা বসবাস করি, তাহলে আর বিবাদ আসবে না। আচ্ছা। আল্লাহকে বাদ দিয়ে ওরা ওই জায়গায় চলে গেল। গেলি আল্লাহ বললেন দুই ফেরেস্তাকে, যাও ফেরেস্তা দুইজন যাইয়ে ওদেরকে হুঙ্কার দিয়ে মারি ভালো। আর দুই ফেরেস্তা দুই সুড়ঙ্গ থেকে হুঙ্কার দিলেন, দিলে সব মারা গেল। গেলে ওরা ওই এলাকার লোকেরা ওই কাজটা করলো, পিরাসিল গেতি দিলে, তাই অবস্থায় ফ্যান থাকে বহুকাল পরে হিজকিল আলাইহিসসালাম ওই পথে যাচ্ছিলেন, যাতে লাগলে দেখে অনেক লাশ ওইরাম হাড্ডি গুটি ফেলেনি। তাই দেখে উনি আল্লাহর কাছে মুনাজাত করলেন, আল্লাহ আপনি এদেরকে জীবিত করে দেন। আল্লাহ ওনার দোয়া কবুল করলেন, সব বেঁচে গেল। সুবহানাল্লাহ। ওই নবীর নাম ছিল হিজকিল আলাতু আসসালাম। ঠিক আছে, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তো দর্শক, আপনারা যারা এই ঘটনাটি জানতেন না তারা এই ভিডিওর মাধ্যমে আমার আব্বার কাছ থেকে জানতে পারলেন। তাহলে এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। আবারও দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।